তারেক জিয়া দেশে ফিরেই ডক্টর ইউনূস সরকারের ভেতরেই বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছেন এবং ইউনূস তারেক নতুন সমঝোতার পথে। খুব উদ্বেগজনক একটা আলাপ। দর্শক, ওই যে আনন্দবাজারে যে রিপোর্ট যে খালেদা পুত্রের ভরসা দিল্লির বন্ধুত্ব, এখন দিল্লি কিভাবে খালেদা পুত্রকে ক্ষমতায় এনে দেবে? তারা তো আর ভোট দিয়ে যাবে না। এর মানে ইউনূসকে ম্যানেজ করে খালেদা পুত্রকে ক্ষমতা এনে দেওয়ার ব্যবস্থা করবে, এটা একটা দিক। আরো নানান চেষ্টা আছে তাদের, তবে প্রমিনেন্ট একটা চেষ্টা হচ্ছে ইউনূসকে ম্যানেজ করা। এই সরকারে, ইউনূস সরকারের মধ্যে যারা ভারতপন্থী আছে তাদের মাধ্যমে এমন মেকানিজম করা যাতে খালেদা পুত্র ক্ষমতায় আসতে পারে। ওইটি ছিল আনন্দবাজার পত্রিকার মূল কথা এবং তার তাফসির এটা। এই জায়গায় নির্বাচনের মেকানিজম বা কারচুপি, মানে 111 যেটা হয়েছিল যে সরকারই কাউকে ক্ষমতায় বসিয়ে দিবে, নির্বাচন যেটা দেখবেন মানুষ ভোট দিতে যাবে, ইলেকশন পার্টিসিপেটরি হবে, সব ঠিক আছে, কিন্তু দিন শেষে ফলাফল হচ্ছে আন্ডা। এর মানে সরকার যাকে যেভাবে ভাগ করে দিতে চাচ্ছে ওইটাই, এর বাইরে কিছু না। এই জায়গায় তারেক রহমান বাংলাদেশে এসে ওই যে দিল্লির প্ল্যান এবং ইউনূসের সাথে সমঝোতার মাধ্যমে তারেক রহমানকে ক্ষমতা এনে দিবে, এক্ষেত্রে আগানোর চেষ্টা করছেন এবং কিছুটা অগ্রগতি হয়েছে। ভেরি সিগনিফিকেন্ট একটা অগ্রগতি এবং এটা উদ্বেগজনক। আপনারা জানেন, অস্বীকার করলে লাভ নাই, আমি প্রমাণ করে দিচ্ছি যে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল যে জাহাঙ্গীর থাকবেন না। এমনকি মন্ত্রিপরিষদ বিভাগ বা সরকার থেকে চিঠি দেওয়া হয়েছে শপথ অনুষ্ঠান আয়োজনের, যে উপদেষ্টা, নতুন উপদেষ্টা নেওয়া হবে, উপদেষ্টা পরিষদ সফল করা হবে। এখন এখানে শপথের বিষয় আছে, অর্থাৎ দ্রুত শপথ, আজ থেকে ঠিক 6 দিন আগে শপথ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এরপরে কিছুক্ষণ পরে আবার চিঠি ইস্যু করা হয়েছে যে না না, একটু ধীরে সুস্থে আয়োজন করেন শপথ অনুষ্ঠান, আর পরে, আর এখন শপথ অনুষ্ঠানের খবরই নেই। এটা কিভাবে ঘটেছে? হাউ ইট হ্যাপেন্ড? মানে তারেক রহমান চাপ প্রয়োগ করেছে যে জাহাঙ্গীর আমাদের লোক, জাহাঙ্গীর সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের মতো করেই সারা বাংলাদেশের প্রশাসনিক কাঠামো সেট আপ দিয়েছেন, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যা আছে, পুলিশ থেকে শুরু করে এগুলো। অতএব এখানে যদি ডক্টর খলিলুর রহমান বন্য কাউকে দেওয়া হয় সবকিছু এলোমেলো হয়ে যাবে। অতএব জাহাঙ্গীরকে সরানো যাবে না, খবরদার, নতুন শপথ টপথ বাদ দেন। এরপরে শপথ অনুষ্ঠান বাদ দেওয়া হয়েছে, এখন কোনো শপথের খবরই নেই। গত মঙ্গলবার শপথ নেওয়ার কথা নতুন উপদেষ্টা, একদম চিঠি ইস্যু করা হয়েছে সরকারের, আর এখন পর্যন্ত শপথের কোনো খবর নেই, কোনো নতুন উপদেষ্টা নেই। অথচ এই জাহাঙ্গীরের পদত্যাগের আলটিমেটাম ছিল ইনকিলাব মঞ্চের আরো অনেকের, ডাকসু ভিপির পদত্যাগের আলটিমেটাম ছিল। এখন ইনকিলাব মঞ্চ, ডাকসু ভিপি, এদের পদত্যাগের দাবি আলটিমেটাম, এটা সরকারের কাছে খুব তাৎপর্যপূর্ণ। ইউনূস বিষয়টা কনসিডার করেছিল এবং জাহাঙ্গীর যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, এটা তো দিবালোকের না স্পষ্ট। এমনকি যখন জানিয়ে দেওয়া হয়েছে যে জাহাঙ্গীর সাহেব আপনাকে সরিয়ে দেওয়া হতে পারে, তখন জাহাঙ্গীর সাহেব চুপচাপ বসেছিলেন, কয়েকটা প্রেস কনফারেন্সও যাননি। কিন্তু এই পুরো পরিস্থিতি ঘুরিয়ে দিয়েছে তারেক রহমান। তারেক রহমান দেশে এসেছেন দিল্লির উপর ভরসা করে, ইউনূসের সাথে তার সমঝোতা এটা নিশ্চিত করবেন, এতে কিছু সময় নেবেন। সমঝোতাটায় যদি কাঙ্ক্ষিত অগ্রগতি হয় তাহলে দেশের থেকে যাবে, নইলে নির্বাচন বানচাল করে দেশ ছেড়ে চলে যাবেন। এটা হচ্ছে তারেক রহমানের ধান্দা। তো এই জায়গায় যে অগ্রগতি হয়েছে তার প্রমাণ হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানো হয়নি, এর মানে সরকারের উপর চাপ প্রয়োগ করছে। এবং ভেরি সিগনিফিকেন্টলি এটা দেখেন যে তারেক রহমানকে অঘোষিত প্রধানমন্ত্রী হিসেবে ট্রিট করা হচ্ছে, এটা তো আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি। এটা কি অন্যায় নয়? তারেক রহমান কোথাও গেলে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ তাকে যেভাবে প্রোটোকল দেয়, হোয়াট ইজ ইট? এটা কি? ইউনূস নিজে কি ওরকম প্রোটোকল পান? তাহলে কেন তাকে এভাবে প্রোটোকল দেওয়া হবে? নজিরবিহীন। রাস্তাঘাট বন্ধ করা থেকে শুরু করে ভিভিআইপি প্রোটোকল, যেটা যে ট্রাফিক বন্ধ, এখন তারেক রহমান কোথাও গেলে যে লেট হয় ওটা তার নেতাকর্মীদের কারণে।
এর মানে শেখ হাসিনার চলাফেরায় যে পরিমাণ ডিস্টার্ব না হতো, তারেক রহমানের চলাফেরায় সেই পরিমাণ ডিস্টার্ব হয়। এবং রাষ্ট্রের যে স্টাইলের সিকিউরিটি তারেক রহমান নিচ্ছেন, ওই স্টাইলের সিকিউরিটি শেখ হাসিনাও নিতেন না। তারেক রহমান কোথাও গেলে তার গাড়ির আশেপাশে, রাস্তার আশেপাশে দেখেন এই সেনাবাহিনী চান্দাবাজ, অবৈধ অস্ত্রধারী এদেরকে ধরে না। এরা সেনাবাহিনীর ক্যাম্প, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ক্যাম্পে বসে বসে তাস খেলায় আর বিড়ি খায়। সেই সেনাবাহিনী এখন তারেক রহমানের যাতায়াতের রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তার গাড়ির আশেপাশে কেউ যাওয়ার চেষ্টা করলে তাদেরকে পিটায়। কি অতি উৎসাহী আচরণ! বিজিবি থেকে শুরু করে পুলিশ, এটা কে ব্যবস্থা করেছে? এটা জাহাঙ্গীর ব্যবস্থা করেছে। তারেক রহমানকে এই প্রধানমন্ত্রী সুলভ অতিরিক্ত অন্যায্য সুবিধা দেওয়ার প্রতিবাদ জানালাম। এটা ঠিক নয়। জামায়াত ইসির কাছে এটা বলে এসেছে, এটা লেভেল প্লেইং ফিল্ডের ভায়োলেশন, এটা হতে পারে না। পীর সাহেব চরমনায় যে সুবিধা পাবেন, আমিরে জামাতে যে সুবিধা পাবেন, গানমান দেয়া যেতে পারে, কিন্তু আসলে বাস্তবে কি? পুরো রাষ্ট্রযন্ত্র তারেক রহমানকে প্রোটোকল দিচ্ছে। সিকিউরিটিতে এক জিনিস আর প্রোটোকল দেওয়া আর এক জিনিস। প্রোটোকল কিন্তু আইন ছাড়া পায় না। যেমন আপনি কোথাও গেলে কতজন পুলিশ আপনাকে স্যার স্যার রাস্তা, এই স্যার আসছে স্যার, এটা কে কিভাবে করবে, কয়টা গাড়ি থাকবে, কি, এটা প্রোটোকলের বিষয়, নট সিকিউরিটির বিষয়। তো এই জায়গায় তারেক রহমান এসে যে ইউনূস সরকারকে প্রভাবিত করতে পারছে এবং ঘটনা ঘটিয়ে দিচ্ছে, প্রমাণ হচ্ছে জাহাঙ্গীরকে রাখা এবং তার নিজের অতিরিক্ত স্টেট সিকিউরিটি নেওয়া। যদিও এটা তার জন্য ক্ষতি করে, এতে জনগণ বিরক্ত এবং তার রাস্তাঘাটে বের হয় মানুষ প্রচন্ড বিরক্ত, এবং মানুষ বলছে যে এটা ব্যালটের মাধ্যমে আমরা এর জবাব দেব। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার বিষয়টি গুজব, এটা বলছেন খলিলুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি গণমাধ্যমে বিষয়টি বেশ আলোচনায় ছিল যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন। তবে এটিকে গুজব বলে মন্তব্য করেছেন ডক্টর খলিলুর রহমান। গত সোমবারের কথা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পরে চলে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি নিজে এখন মিথ্যা কথা বলছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা তাকেই করার কথা ছিল, এটাই ঠিক। আর সব প্রমাণ হচ্ছে ওই যে শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য চিঠি পর্যন্ত দেওয়া হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যার পর 6টার দিকে শপথের কথা ছিল। সাংবাদিকরা অনেকে দাওয়াত পেয়ে গিয়েছিল যে বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হবে, যাই সবাই চলো। কিন্তু না, শেষ পর্যন্ত দেখা গেল সেটা হয়নি। তার মানে তারেক রহমান এটা ঠেকিয়ে দিয়েছে। আর এখন যেহেতু হয়নি, এখন গুজব বা এইসব কথাবার্তা বলছে। অতএব দর্শক, তারেক রহমান বাংলাদেশের নির্বাচনে সুষ্ঠু এবং স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করছেন, তার উদ্দেশ্য ভিন্ন। আমরা প্রতিবাদ জানালাম।